গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে আমি দু রকমের ডিমের রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। এন্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো, আমি কিন্তু 3টা ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, যে একটা সসপ্যানে। তো দেখো, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি যে সর্ষেগুলো আছে সর্ষেগুলো বেটে নেব। এখানে কিন্তু দু ধরনের সর্ষে আছে, একটা হচ্ছে সাদা সর্ষে এবং আরেকটা হচ্ছে কালো সর্ষে। তোমরা চাইলে একটাও ব্যবহার করতে পারো। সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে ব্যবহার করবে এবং কালো সর্ষে থাকলে কালো সর্ষে ব্যবহার করবে। কিন্তু আমাদের ঘরে যেহেতু দুটো মিক্স করা ছিল, তার জন্য আমি দুটোই বেটে নিলাম। দেখো, এটাকে কিন্তু আমি একবার করে বাটিনি, যা 2-3বার হয়তো বেটেছিলাম, ঠিক ভালো করে মনে আসছে না, কিন্তু একদম মিহি করে বেটেছি। দেখো, এই যে সর্ষেগুলো কিন্তু শিলনোড়ায় বাটবে, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে, কিন্তু মিক্সারে ব্লেন্ড করলে তো একটা ভালো টেস্ট আসে না। তো এই যে আমি এখানে পেঁয়াজগুলো এখন জাদু দিয়ে কুচি করে ফেলবো। এই যে দেখো, কুচি করা হয়ে গেছে আমার। তো তারপর এখানে দেখো ডিম, পরবর্তীতে আমি কিন্তু ডিম আরেকটা দিয়ে দিয়েছিলাম। একটা ডিম কিন্তু আমি এখানে এক্সট্রা দিয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু একটা ডিম এখান থেকে পচা পড়েছে, মানে পচা হয়েছিল। তো তারপরে যে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলোর বেরেস্তা ভেজে নেব। এখানে আমি 2 রকমের রেসিপি শেয়ার করব 3টা ডিম দিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তারপর এই যে এখানে একটু নুন দিয়ে দিলাম প্রথমে। তো তারপর এখানে যে দেখো, এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তারপর এই যে নুন হলুদটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু যে পেঁয়াজগুলোকে একদম ভাজা করে নেব। বেশি লাল করবো না, হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে এটাকে নামিয়ে নেব। এই যে দেখো, বেরেস্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একই তেলে আমি কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো গাইস, তারপর আমি এখানে কিন্তু ডিমগুলো একটু ছুলে নিচ্ছি। সবকটা ডিম আমি এখানে ছুলে নেব। আর হ্যাঁ, এই দু রকমের রেসিপির জন্য কিন্তু ডিমগুলিকে সিদ্ধ করতেই হবে। তো এই যে দেখো, আমি 2টা ডিমকে ভাগ করে 4টে করেছি, 4 ভাগ করেছি, আর একটা কিন্তু এখানে গোটা রেখেছি, এটা আমি কাটিনি। তো গাইস, এখানে আমি যে বাটির মধ্যে আমি মিক্স করব সর্ষেগুলো, তো বাটি থেকে ডিমগুলো তুলে আমি যে বেরেস্তা ভেজেছিলাম সে প্লেটে রেখেছি। তো তারপর এখানে দেখো, আমি সর্ষের পেস্টটার মধ্যে হালকা হলুদ দিয়ে দিলাম। এটা অপশনাল, দিলেও পারো না দিলে পারো। তারপর একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু যে ফ্লেভার বা টেস্ট বা কী বলো, গন্ধটা আসবে না। তো এই যে দেখো, খুব সুন্দর করে আমি কিন্তু এখানে সর্ষে এবং ধনেপাতা, কাঁচা লঙ্কা সবটা দিয়ে দিয়েছিলাম। এখন এখানে ডিমটা দিয়ে তার উপর দিয়ে দেখো সর্ষেগুলোকে দিয়ে দিয়েছি, সর্ষে পেস্টগুলোকে। তারপর সবার উপরে আমি এই যে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা। খুব সুন্দরভাবে একদম ভরে দিচ্ছি, কিন্তু তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, অল্প করে দেবে না। তারপর এখানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি। তারপরে যে হালকা একটু হালকা না, একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল দিয়ে তো এটাকে আমি এই যে দেখো গ্যাসের মধ্যে ভাপে দিয়ে দিয়েছি। কড়াইতে ঢাকা চাপা দিয়ে হালকা একটু জল দিয়েছিলাম। তো এই যে দেখো, এখানে আমি কিন্তু আরেকটা করব ডিমের ভর্তা। এটা কে খেয়েছো কমেন্ট করে জানিও, কিন্তু আমি কিন্তু এই প্রথমবার খাচ্ছি যে ডিমের ভর্তা। যে বেরেস্তাটার মধ্যে কিন্তু মরিচটাকে ভালো করে মাখিয়ে লবণ দিয়ে, তারপর যে কুসুমটাকে প্রথমে একটু আলাদা করে রেখে দেবে, না হলে বেশি একটা মাখো হয়ে যাবে। তো তার জন্য প্রথমে কিন্তু আমি কুসুমটা আলাদা করে নিয়েছি এবং ডিমটাকে হালকা করে ভেঙে মেখে নিচ্ছি। তো এর উপর দিয়ে জাস্ট কুসুমগুলিকে ভেঙে একটু ছিটিয়ে দিলাম, বাস। হালকা করে মেশাতে হবে, একদম চটকে মাখা যাবে না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে জিনিসটা। তো এই যে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সর্ষের তেল। তো এটাকেও একটু হালকাভাবে মেখে নিতে হবে। তো এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না? একটা ডিম দিয়ে করেছি তো, তার জন্য কিন্তু এইটুকু হয়েছে। তোমরা চাইলে আরও অনেকগুলি ডিম দিয়ে করতে পারো, একটা ডিম দিয়ে করতে পারো। তো এই যে আমি এখানে ভাত মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আসলে কেমন হবে। সত্যি বলছি, গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম ডিম ভর্তা দিয়ে খুব ভালো করে খাওয়া হয়ে যায়। তারপরে এই যে এখানে সর্ষের যে ডিম ভাপাটা, দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আমরা বসেছিলাম রাতে খাওয়া দাওয়া করতে, দেখো কত সুন্দর লাগছে না?
তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।